ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ার উম্মত হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আপনার আমার আজার বিয়া ফরজের সময় সওয়াল করব ময়দানে মাশরের সময় আল্লাহ সওয়াল করব রে ভাই আপনি আমি ছুটিয়া যাইবার কোনো লাইন নাই হযরতে মদনী নওয়ার আল্লাহু মারকাদাহু একবার ট্রেনের সফরে যাইতে সময় আপনার ইংরেজের গোলাম হলে এক বেটি মানুষ হল হযরতের সামনে আনিয়া বইছেন বানির পরে এই বেটির সামনে তাকিয়া হযরতে আপনার চোখ সাইন হরাইলেইতা ইংরেজের গোলামে চায় আপনার এই বেটির লগে হযরতের আলোচনা করাইতো কিন্তু হযরতে আপনার দেখলা যে এখন তো আমার দ্বারা সম্ভব নাই আমি এমন একটা প্রসেস করতে লাগবো যেই প্রসেস দিয়ে আমি এই বেটারে কথা বুঝাইতে লাগবো যে আমার শরীয়তের মধ্যে বেগানা বেটিন্তর দিকে চোখ খুলিয়া চাওয়া নাই হযরতের লগে খাদিম হল আসলা গরমের মৌসুমের মধ্যে ট্রেনের সফরের মধ্যে কিছু লেবু হল আসলো খাদিম রে আপনার অর্ডার করছে না খাদিম লেবু হল বার করো লেবু বার করিয়ে যে সময় খাদিমে খাটা শুরু করছে খাটা শুরু করার পরে আপনার এই মানুষের মুখ থেকে আপনার লোভ বাড়ানো শুরু হয়ে গেছে ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীজির খিদমতে কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো নামাজ পড়িয়া আইছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি হে সাহাবী তুমি নামাজ পড়ছ না যাও নামাজ পড়ো কি যাও দুই নম্বর বার আবার এই সাহাবী নবীজির খিদমতে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নামাজ পড়িয়া আইছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই নম্বর বার আবার কইছেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি হে সাহাবী তুমি নামাজ পড়ছ না যাও নামাজ পড়ো কি যাও তিন নম্বর বার আবার এই সাহাবী কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়িয়া আইছি আল্লাহর রাসূলের তিন নম্বর বার সেম আপনার উত্তর দিছেন ইরজি ফাসাল্লি যাও তুমি নামাজ পড়ো কি যাও তুমি নামাজ পড়ছ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর বার যে সময় কইলা ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি এই সাহাবী উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পয়লা বার গেলাম কি আমি নামাজ পড়িয়া আইলাম আপনি কইলা আমি নামাজ পড়ছি না দুই নম্বর বার আপনি আবার দিনা কইলা আমি নামাজ পড়িয়া আইতাম আমি নামাজ পড়িয়া আইছি তিন নম্বর বার আমি আবার নামাজ পড়িয়া আইছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামাজের মধ্যে কিতা তো কমি হইছে যেগুর কারণে আপনি বারবার কইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আমার সাহাবী তুমি নামাজ পড়ছো না এই কারণে কইয়ার তোমার নামাজের মধ্যে খুশু খুজু নাই তুমি নামাজের মধ্যে খাড়া হইছো উড়াদার সহিত জলদি জলদি নামাজ পড়ি লইছো যার কারণে আমি কইছি তুমি নামাজ হইছে না তুমি ওলা নামাজ পড়িতে তুমি মনে করতে আমার আল্লাহ আমার সামনে আমি আল্লাহর সামনে খাড়া হইলাম আমার ডাইনে বেস্ত আমার বামে রুজুক আমার পিছনে আজরাইল আজ মুসলমান আল্লাহর গোলাম একটাবার চিন্তা লাগাও আপনি যদি আপনার শ্বশুর বাড়ি যান তাহলে সুন্দর থেকে সুন্দর কাপড় লাগাইয়া যারায় কোন মজলিসের মধ্যে যদি যাও সুন্দর থেকে সুন্দর কাপড় লাগাইয়া যারায় আতর মারিয়া যারায় সেন্ট মারিয়া যারায় কিন্তু আল্লাহর সামনে যে সময় খাড়া ওরায় তোমার শরীরের মধ্যে আপনার গন্ধখরের দুর্গন্ধওয়ালা কাপড় লাগাই আল্লাহর সামনে খাড়া ওরায় আপনার দুর্গন্ধওয়ালা কাপড় লাগাই আল্লাহর সামনে খাড়া ওরায় যাইন মালিকর মালিক বাদশার বাদশাহ তার সামনে খাড়া হইতাম কিলা খাড়া হইতাম কিলা আদবর সহিত খাড়া হইতাম কিলা শান্তির সহিত খাড়া হইতাম এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবীরে কইছেন ও সাহাবী তুমি যাও নামাজ পড়ো কি যাও সাহাবীরে কইছেন ইয়া ও আমার সাহাবী তুমি খুশু খুজুর সহিত আল্লাহরে হাজির নাজির রাখিয়া আল্লাহরে সামনে মনে করিয়া মালিকুল মউত রে পিছে মনে করিয়া ডাইনে বেস্তার বামে রুজুখরে মনে করিয়া তুমি নামাজ পড়ো কি যাও আমার দুস্থ হল আমার বুজুর্গ হল উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যে সময় এশার নামাজ পড়িয়া আমি যে সময় আপনার নফল নামাজের মধ্যে খাড়া হইতাম আস্তা রাত আপনার কুম্বায় যাইত গিয়া আমি হঠাৎ সে দেখতাম আসমানের দিকে আপনার তারকা উঠে গেছে গিয়া আসমানের দিকে আপনার তারকা ঝকমক করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি রাইতে ওলা ছোট মনে করতাম যে আমি বুঝ পাইতাম আমি দুই রাকাত নামাজ পড়তে পারছি না রাত গেছে গিয়া আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমার মা বইন হল একবার
চিন্তা লাগাও আজকে আমি নামাজ পড়ি আর 2 মিনিটের ভিতরে আমার নামাজ শেষ করলি আর জলদি জলদি নামাজ পড়িলি আর এরপরে আমি কান দাওয়া করিয়া বই আর যে আমার নামাজে আমার বুড়াই খাম থেকে বাঁচার না, আমার নামাজে শরীয়তের উল্টা খাম থেকে বাঁচার না, আমার নামাজে আমার নাজায়েজ খাম থেকে বাঁচার না। মুসলমান, আপনি যদি সহি হিসাবে নামাজ পড়িলেন, আপনি যদি শরীয়তের মুআফিক নামাজ পড়িলেন, আপনি যদি আল্লাহর রাজি করবার লাগি নামাজ পড়িলেন, 100% কোনো সন্দেহ নাই আপনার এই নামাজে খাম দেব। মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এরাও মুমিন হল কামিয়াব, এরা মানুষ হল কামিয়াব যারা আপনার নামাজ রে পাবন্দি সহিত পড়িব, আপনার ওয়াক্ত মোতাবেক ডরাইয়া নামাজ আদায় করব। যে আমি যদি নামাজ আদায় না করি ওয়াক্ত মোতাবেক, তাহলে আমি জাহান্নামের ঠিকানা পড়ে যেতে পারে। যে সময় আল্লাহরে ডরাইয়া আল্লাহর ডরার খৌফ নিজের ভিতরে রাখিয়া বান্দা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব, এরা মানুষের সঙ্গে কামিয়াব। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মানুষে আপনার ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় না করলো, আসরের নামাজ আপনার জামাতের পাবন্দি না করিয়া ওয়াক্তের পাবন্দি না করিয়া মাগরিবের লগে আদায় করে, জোহরের নামাজ ওয়াক্তের মোতাবেক না পড়িয়া টাইমের পাবন্দি না করিয়া আসরের লগে আদায় করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই মানুষের লগে আল্লাহকে এই ওয়াদা করিয়া দিছেন যে আমি চাইলেই বান্দারে মাফ করিয়া দিতে পারি, আর আমি যদি চাই বান্দারে মাফ না দিতে পারি। মুসলমান, আপনি যদি জোহরের নামাজ পড়িয়া আপনার এত যদি সময় থাকি যায়, জোহরের নামাজ পড়িয়া যদি আপনি মসজিদের মধ্যে বইয়া নামাজের লাগে ইন্তজার করেন, আসরের নামাজ পড়িয়া যদি মাগরিবের সময়ের লাগে ইন্তজার করেন, মাগরিবের নামাজ পড়িয়া যদি এশার সময়ের লাগে যদি ইন্তজার করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন এরা মানুষের লাগে বড় খুশখবরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ফরমাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দৌড়িয়ে আইছেন, নবীজির চেহারার মধ্যে বড় পরেশানি দেখা গেছে। নবীজির সাহাবা কইরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারার মধ্যে তো খুশখবর তো আপনার পরেশানি কিদার লাগিয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারার মধ্যে তো পরেশানি তার কারণ কিটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল যদি তুমি যেন মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজের লাগি ইন্তজার করো, এক ওয়াক্তের নামাজ পড়িয়া অন্য ওয়াক্তের নামাজের লাগি ইন্তজার করো, ও দেখো তুমি যেন ইন্তজার করদাই যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসমানের দরওয়াজা তোমাদের লাগি খুলিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আমার বুজুর্গ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন নামাজ হইয়া দেখছে ইসলাম হইয়া দেখছে কি নামাজ হইয়া ইমানের স্তম্ভ। এই নামাজে যদি আপনি আমি ছাড়ি দেই কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আমি ছুটিতে পারতাম না। তদ্রুপ আমার মা বই নকল আজ মা বই নকল একথা কইমু আমরা তো মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তে পারি আর না, আমরা তো টাইম মোতাবেক নামাজ পড়তে পারি আর না। বেটাই নকল মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়িতে আমরা তো পড়িতে পারি আর না। বেটাই নকল জানাজার মধ্যে গিয়ে শরীক হইতে আমরা তো হইতে পারি আর না। বেটাই নকল আপনার তেরাবির নামাজের মধ্যে গিয়ে শরীক হইতে আমরা তো হইতে পারি আর না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এক বেটি মানুষে গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটাই নকলে আপনার জনাজার মধ্যে গিয়ে শরীক হইতরা বেশি বেশি সওয়াব পাইতরা, আপনার মসজিদের মধ্যে গিয়ে শরীক হইতরা নামাজ পড়িতরা বেশি বেশি সওয়াব পাইতরা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো মসজিদের মধ্যে যাইতে পারি আর না, আমরা তো এই সওয়াবের মুস্তাহিক হইতে পারি আর না। ইয়া রাসূলুল্লাহ আমরা তো মসজিদে গিয়ে তারাবিও পড়তে পারি আর না, এই সওয়াবও পাই আর না। আমরা তো আপনার জনাজার মধ্যে গিয়ে শরীক হইতে পারি আর না, এই সওয়াব পাই আর না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কইলে বুড়া মানুষ সওয়াল করনা বলেন আমার সামনে আনো। আনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল ওগমা যে তুমি সওয়াল করছো 100% সত্য 100% সুন্দর, তোমার সওয়ালের আনসার হইয়া থাকছে তুমি যদি ঘরের মধ্যে নামাজ পড়ো বেটা মানুষে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়িয়া যতক্ষণ সওয়াব পাইব, বেটা মানুষ জানাজার মধ্যে শরীক হইয়া গিয়ে যতক্ষণ সওয়াব পাইব, বেটা মানুষ মসজিদে গিয়ে তারাবির মধ্যে পড়িয়া গিয়ে যতক্ষণ সওয়াব পাইব জামাতের সহিত। ওগমা তুমি যদি ঘরের মধ্যে আপনার ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে লাও, আজান হওয়ার লগে লগে যদি নামাজ আদায় করে লাও, সময় মতো যদি তুমি নামাজ আদায় করে লাও, এই বেটা মানুষ মসজিদের মধ্যে গিয়ে যতক্ষণ সওয়াব পাই ততক্ষণ তুমি ঘর থেকে পাইবাই।
দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেটিরে হইলাও গোমাজ নবীদের সাহাবায়ে কেরাম হল জিহাদের ময়দানে গিয়া যতখান জিহাদ করিয়া আল্লাহ রাসূলের লগে লড়াই করিয়া ইসলামের লগে মুজাহিদা করিয়া যতখান সওয়াব পাইতা এই সওয়াব আল্লাহ তোমারে গৌরব হইয়া দিব। এই বেটিয়া উঠিয়া কইলি ইয়া রাসূলুল্লাহ এটা আবার কিলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা গোমা যে সময় তোমার ছোট বাচ্চা আছে এই ছোট বাচ্চা যে সময় রাত 12টার সময় 1টার সময় আপনার ঘুম থেকে উঠে গেছে এই বাচ্চারে তুমি খাওয়াইবার লাগিয়া এই বাচ্চার বিস্তার তুমি চেঞ্জ করবার লাগি তুমি উজাগরি করলাই। সাহাবায়ে কেরাম হল জিহাদের ময়দানে চরওয়াহার মধ্যে খাড়া হইয়া যতক্ষণ সওয়াব পাইতা ততক্ষণ সওয়াব তুমি ঘরের মধ্যে বইয়া পাইবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুনিয়ার জিন্দগি একবারে বেকার। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল চকুর সামনে যেগুলা দেখি আর এগুলা বেকার, চকুর সামনে যেগুলা দেখি আর এগুলা তামসার তামসা, এটা কিচ্ছু নাই। কবরের সামান রে তৈয়ার করিয়া যাও। সর্বপ্রথম কবরের মঞ্জিল সর্বোত্তম গাড় হচ্ছে কি কবর। এই কবরের গাড় যদি আপনি আমি ছুটিয়া যাইতে পারি, এই কবরের গাড়টা যদি আপনি আমি ফাঁস দিয়া যাইতে পারি, তাহলে আমার দুনিয়াত আওয়াও কামিয়াব হইব, দুনিয়ার জমিন থেকে যাওয়াও কামিয়াব হইব। মুসলমান হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন আমি রাইতে ওলা ছোট মনে করতাম নামাজের মধ্যে লাগার পরে কুম্বায় রাইতে বয়ে যাইতো। বর্তমান কুরমা বইনা হল মসজিদের মধ্যে আজানের নামাজের দিকে বিলকুল খেয়াল করিয়ার না। আমার ছেলেও নামাজ পড়ের নি, ছেলেরও সালাইয়া দিয়ার না। ফুয়ার বউয়ে নামাজ পড়ের নি, এগুর দিকেও খেয়াল করিয়ার না। আমি নিজেও নামাজ পড়িয়ার না। আমি হড়ি বনিয়া বই রইছি। ইয়াদ রেখে হড়ি না হল কাল কিয়ামতের দিনে গরর জিম্মাদার হয়ে দেখছো কি তুমি? তোমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সওয়াল করব তোমার হড়াওতির যে আপনার ক্যাপাসিটি যে পাওয়ার আল্লাহ তোমারে দিয়া দিছে এই পাওয়ারের ব্যাপারে আল্লাহ পাকে তোমারে সওয়াল করব রে ভাই। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে তুই ছুটিতে পারতাই নাই। এর লাগি নামাজের পাবন্দি বনতাম। যেন থাকি না কেন, যে জায়গার মধ্যে থাকি না কেন, জঙ্গল থাকি না কেন, যে হাল্লতর মধ্যে ইগো আমার উপরে আল্লাহ পাকে ফরজ করিয়া দিছই, ইগো আমার ফরজ হুকুম। যে কোনো মুহূর্তে আমি নামাজ আদায় করতাম। আমি আসরের নামাজ পড়িছি না, মাগরিবের লগেও আমার নামাজ ওর আমি পড়তে পারি। আর শরীয়তের মসলাও ইয়ে থাকছে গিয়া যে আপনি আসরের নামাজ পড়িছেন না, যদি এই দিনপুর আসরের আপনার কজা হয় তে আসরের বাদেও আপনি আদায় করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু অন্য অক্তর না। আপনার জিন্দগিতে আপনি নামাজ পড়িছেন না, নামাজ বাদ দিলেইছেন, নামাজ পড়িছেন না, আপনি এখন পড়িতা এখন আমার এগুন কিনা আমি পড়িতাম। এখানেরও সুরত আল্লাহ পাকে দিয়া দিছেন, ফুকাহায়ে কেরাম হল এখানেরও সুরত দিয়া দিছেন। আপনি জোহরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে আপনি ফড়ি যাক কোয়া যে আল্লাহ আমার জিন্দগির যত জোহরের নামাজ কজা হয়েছে থেকে 4 রাকাত পড়ি আল্লাহু আকবার, জিন্দগির যত আসরের নামাজ কজা হয়েছে 4 রাকাত পড়ি, শুধুমাত্র 2-3 টাইম বাদে সূর্য ডুবিতে সময়, সূর্য উঠিতে সময় আর দুপুরের টাইমে, এই 2-3 টাইম বাদে বাকি টাইমে আপনি বেজান পড়বা। এখন আমরা হিসাব পাইতাম কিনা যেদিন আপনার দিলেই কথা সাক্ষী দিলেইব যে আজকে আমার মনে হয় শেষ হয়ে গেছে গিয়া, এদিনও আপনি মাফ পাইলেই বা ইনশাআল্লাহ মাফ করে দিব। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল এখন আমরা নমাজের ওলা পাবন্দ ওলা আপনার কমি দেখা দিছে, যার কোনো সীমা নাই। মসজিদের মধ্যে আজান ওর দারাজি যাইতরা গিয়া মসজিদের দিকে খেয়ালও কতরা না, ইবা আইতরাও না, মানে বুঝে যার তেন মুসলমানও নয়, তার মধ্যে মুসলমানিয়ত নাই, তাই মানে মুসলমানও নয়, তার দরকারও নাই। কিন্তু ইয়াদ রাখিও আল্লাহর গোলাম, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জবাব দিতে লাগবো। মসজিদ বানাইমু কিন্তু মসজিদের খোরাক আমি দিয়া যাইতে লাগবো। যে কোনো মুহূর্ত দিকে আমি ফড়িতাম গো আমার কাম মনে করতাম জেলা আমি রোজ 1 বার হোক 2 বার হোক জারি আদত হিসাবে যাইন জেলা খানি খাই, যে আমি 1 বার হোক 2 বার হোক আমি খানি খাই, এগো আমার আদত যে আমার টক হয়ে গেছে গিয়া। তদরূপ নমাজি করে মনে করতাম এগো আমার রাস্তা দিনকুর মাঝে খোরাক 1 বার 2 বার নাই 5 বার আল্লাহ পাকে দিয়া দিয়েছেন, বেশ নাই। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু ইলা আখিরিল আয়া। যে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বুরাক সোয়ারির দ্বারা এমন এক সোয়ারি যে সোয়ারি আপনার চকুর আড়ালে যতক্ষণ গিয়ে আপনার চৌকার ক্যাপাসিটিয়া ধরে সর্বপ্রথম কদম ও জায়গার মধ্যে গিয়া পড়ব ও সোয়ারি তিয়াদের সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মেরাজের মধ্যে লইয়া গেলে মেরাজ থেকে যে সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়া দিলা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত হলে এগুলো আদায় করতে পারতা নাই, এই 50 ওয়াক্ত আপনার উম্মত হলে সময় মতো আদায় করতে পারতা নাই, আপনি যাইন আল্লাহর কাছে গিয়ে এগুলো ঘুমাইয়াইন। বারবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে যে সময় 5 ওয়াক্ত হয়ে গেল গিয়া, এরপরে আবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত হলে আপনার 5 ওয়াক্ত আদায় করতে পারতা নাই, আপনি যাইন আবার ঘুমাইয়ার নিয়ে যাইন। ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হে নবী মুসা, আমি আর যাইবার আল্লাহর কাছে কোনো মুখ নাই, আমি আর যাইতে পারতাম না, আমি আর গিয়ে আল্লাহ পাকের কাছে মাফি চাইতে পারতাম না, আমি আর ঘুমাইতে পারতাম না, আর যদি আমি যাই আমি আল্লাহ পাকের কাছে শরম পাইলাইব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তুহফা লইয়া আপনি আমি উম্মত পর্যন্ত ইয়া পৌঁছিলা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যদি কোনো মানুষ আপনার 5 ওয়াক্তের নামাজ যদি ওয়াক্ত মোতাবেক আদায় করিলায়, সময় মতো যদি আদায় করিলায়, নবী আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যে 50 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করিয়া দিছেন, এই 50 ওয়াক্ত পড়িয়া বান্দায় যতক্ষণ সওয়াব পাইতো, যদি বান্দায় 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করিলায়, তাহলে এই 50 ওয়াক্ত পড়িয়া যতক্ষণ সওয়াব পাইতো, 5 ওয়াক্ত পড়িয়া ততক্ষণ সওয়াব পাইব। সুবহানাল্লাহ, অতক্ষণ ক্যাপাসিটি আল্লাহ পাকে দিয়া দিছেন, অত বড় ফজিলত। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ইসলামর বুনিয়াদ 5টি মক্তবর মধ্যে পড়েছি। প্রথমে কলিমা, 2 নম্বরে নমাজ আমরা মক্তবর মধ্যে পড়েছি। ইসলামের 2 নম্বর স্তর হয়েছে নমাজ, কিন্তু ইগুরে একবারেই অবহেলা করিলে ইয়ার যুবক সকল, মা বইন সকলের অনুরোধ ও কথা করিয়ার, যে কোনো হালতের মধ্যে থাকা না কেন, যে কোনো পর্যায়ের মধ্যে থাকা না কেন, আল্লাহকে ওয়াস্তে আল্লাহর বায়ে সাইয়া নিজর কবরের মধ্যে নিজে যাইতায়, ওদিকে খেয়াল করিয়া নিজে নমাজ খান্তা আদায় করতায়। যে কোনো হালতের মধ্যে থাকা না কেন, যে কোনো সময়ের মধ্যে থাকা না কেন, ওয়াক্ত মোতাবিক নমাজ খান্তা যদি আদায় করিলাও, সময় মতো যদি নমাজ খান্তা আদায় করিলাও, তোমার রুজেখর মধ্যেও বরকত হইব, তোমার রুজির মধ্যেও বরকত হইব, শরীরের মধ্যেও শান্তি পাইবায়, শরীরের মধ্যেও আরাম পাইবায়, গড়ের মধ্যেও শান্তি বর্ষিত হইব। গড় খালি বেড়া লাগি গেছে গিয়া আপনার শান্তি পাওয়া যার না, অমুক ফির সাবরে আনি একবার দোয়া করানিওর, অমুক ফির সাবরে আনি একবার দোয়া করানিওর। মেইন জিনিস যেগু নমাজ এগু আমার থেকে হরি গেছে গিয়া, এখন আমার শান্তি রইতো খান্তা কিয়া, শান্তি বর্ষিত হইতো খান্তা কিয়া, শান্তি বর্ষিত হইবার লাইন নাই। মেইন জিনিস যেগু আমার বিবির কাছে নামাজ নাই, বেনামাজি বিবিয়ে আদ দি রান্দিয়া খাবাইয়া দিতরা, আমি এখন এগু খাইতাম, খাইয়া আমার আমল খান্তা কি বলা হইতো। যে বেটিয়ে নমাজ পড়িতরা না, পাক পবিত্রতা বুঝতরা না, এই বেটিয়ে খানির মধ্যে হালাল হারাম কিতা বুঝ পাইবা। যে বেটিয়ে নিজের পাক পবিত্রের খেয়াল খতরা না, এই বেটিয়ে খানির মধ্যে আপনার হালাল খাওয়াইতা, আপনার স্বামীরে আপনার হৌটে বালা খানি আপনার হালাল খাওয়াইতে কেন বুঝ পাইবা কিনা, বুঝ পাইবার লাইন নাই। খান তার নমাজের ফইলা পাবন্দি নাই, যে বেটিয়ে নমাজ পড়িবা অটোমেটিক আপনার সুন্দর করে খাওয়াইবার, হালাল করে খাওয়াইবার, পাক পবিত্রতার সহিত খাওয়াইবার চেষ্টা করবা। এলাই সর্বপ্রথম বেটিনতে নমাজ পড়ার দরকার। আগে আগে দেখা যাইতো মুরব্বী হলে নামাজ পড়িতা, আমরা মা বইন হল যারা আসলা এরা নামাজ পড়িতা, কিন্তু এখন করে জেনারেশনে বেটিনতে নামাজ নাই, বেটাইন্তর গেছে আস। বেশিরভাগ দেখা যায় পরিবারও নামাজ নাই, কিন্তু বেটিনতে নামাজ পড়িতরা না, কিন্তু বেটাইনতে নামাজ পড়ই। বেশিরভাগ এলাকাত দেখা যায়, মানে মেজরিটি পার্সেন্টেজ হিসাব করলে দেখা যায় বেশিরভাগ বেটাইনতে পড়িতরা, কিন্তু বেটিন নাই। এর লাগে আমার মা বইন হল খেয়াল করো, নমাজ পড়ো, ওয়াক্ত মোতাবিক নমাজ পড়ো, সময় মতো নমাজ পড়ো, টাইম মোতাবিক নমাজ পড়ো। এই নমাজরে ছাড়িয়া খেয়ে ও কবর গিয়ে শান্তি পাইতাম নাই। মেইন ইয়ে তকসে কি নমাজ ইসলামর শাইরের মধ্যে, ইসলামর আহকামের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই নমাজের হুকুম করিয়া দিয়া দিছে। আজকে তো খাফরেরও অভাব নাই, খানিরও অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। এর ভরেও তো আমি নমাজ পড়ি আর না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগুলোর খাফড় আসলো না, এর বাদেও তো তারা নামাজ পড়িছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামগুলোর এরা ব্যবস্থা আসলো না, এর বাদেও তো তারা নামাজ পড়িছে, নামাজ ছাড়িছেন না কোনো অবস্থার।
আপনি মসজিদের মধ্যে দ্বারও বাড়ির দ্বারও মসজিদ আজ বেশিরভাগ দেখবা মসজিদের দ্বারর মানুষের বেশিরভাগ বেমার দ্বারা শুয়ে ফাইলায় খালি বুতে ফাইলিছে ওতায় ফাইলিছে কুচ্চে ফাইছে না মসজিদের বদ্ধুয়ায় ফাইছে মসজিদ মসজিদের হক আদায় কতরা না মসজিদের নমাজ চলের ওবায় দ্বারো গান বাজাইতরা টিভি বাজাইতরা চিল্লাইতরা জমাত আদায় করা ওর না করতে ফাতরা না তার আওয়াজের কারণে চিল্লানির কারণে এই মসজিদের বদ্ধুয়ায় ধরছে আর কিচ্ছু নয় মসজিদের বদগালিয়ে ধরছে আমরা এই মসজিদের খোরাকরে আদায় করতাম নমাজরে আদায় করতাম ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো চৌকে দেখি না মসজিদ পর্যন্ত গেলাইতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবীরে ফরমাইলা হে আমার সাহাবী তোমার বাড়ি আর মসজিদের রশি টাঙ্গাও এই রশি ধরে ধরে তুমি মসজিদ থেকে বাড়ির মধ্যে আও আপনার ঘর থেকে তুমি মসজিদ পর্যন্ত আও আন্দা থাকা অবস্থার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ত্যাগ করবার হুকুম দিছেন না মুসলমান আজ আপনি আমি মুসলমান সামান্য যদি কোমরের মধ্যে বেদনা হয়ে যায় সামান্য যদি হাঁটুর মধ্যে বেদনা হয়ে যায় নিজের জরুরত সারা আমি আদায় করতে পারি আর কিন্তু মসজিদের মধ্যে চেয়ার না হইলে নামাজ আদায় করতে পারি আর না আইয়া চেয়ার টান দিয়ে মসজিদের মধ্যে বইতে লাগের আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লইয়া ফুকাহায়ে কেরাম হল থেকে লইয়া তবে তাবিন হল থেকে লইয়া আইম্মায়ে মুস্তাহিদিন হল থেকে লইয়া সারার হালতে জিন্দগি টানো খে ওফরার চেয়ার বইয়া নামাজ পড়িছিলারি এইরকম কোন রিওয়ায়াত আমার কাছে আসেনি আমি নিজে আমার জরুরতরে আদায় করতে পারি আর লালা বাজার যাইতে লাগে আমি বাজার পর্যন্ত পৌঁছিতে পারি আর হাইলাকান্দি যাইতে লাগে আমি যাইতে পারি আর হাটিয়া যাইতে পারি আর কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহর গোলাম মসজিদের মধ্যে এদের সময় আমি নামাজ পড়ি আর এই সময়ের মধ্যে আমি চেয়ারের মধ্যে বইয়া আমি নামাজ পড়ি আর হইয়ার আমার কোমরের বেদনা হে আল্লাহর গোলাম আপনি উবাইতে পারেন না শরীয়তে আপনার হুকুম দিছে আপনি বইয়া নামাজ পড়েন আপনি পারলে রান মেলিয়াও নামাজ পড়েন রান মেলিয়া আপনি বইতে পারেন না যদি আপনি ফুসমেরি পাও লম্বা করিয়া নামাজ পড়তে পারেন কিন্তু আল্লাহর গোলাম শরীয়তে অত জলদি আপনার চেয়ার বইবার ইজাজত দিছে না হ্যাঁ আপনি চেয়ারের মধ্যে বইতে পারবা ও সুরতের মধ্যে যদি কোনো অবস্থায় আপনি জমিনের মধ্যে বইতে না পারেন কোনো অবস্থায় যদি আপনি মাটির মধ্যে বইতে না পারেন এই সুরতের মধ্যে আপনি চেয়ার বইতে পারবা এই সুরতের মধ্যে আপনি চেয়ার বইয়া নামাজ পড়তে পারবা রে আল্লাহর গোলাম কিন্তু সামান্য কোমরের বেদনা সামান্য হাঁটুর বেদনা যে হাঁটুর বেদনা আর কোমরের বেদনা লই আমার দুনিয়াবি জিন্দেগির সারা কাম করতে পারি আর কিন্তু আল্লাহর সামনে এই মসজিদের মধ্যে আইয়া আমি এই চেয়ারের মধ্যে বইয়া নামাজ পড়তে লাগে ফুকাহায়ে কেরাম হলে ইজাজত দিছেন পড়িতে পারবা কিছু কিছু জায়গা দেখা যায় ওলা হইছে আপনার চেয়ারও বইছেন আপনার সামনে চকি ইয়া তো টেবুলের উপরে আরেখান খাট রাখছেন ওখানে সিদ্ধা কথা বিলকুল নামাজ হইতো নাই টোটালি নামাজ হইতো নাই হ্যাঁ চেয়ারও বইতে পারবা ও সুরতের মধ্যে যে আপনি কোনো অবস্থায় মাটিত বইতে পারেন না কোনো লাইন নেই বইবার কোমরের বেদনা বেশ বাড়ি গেছে গিয়া বা হাঁটুর বেদনা বেশি বাড়ি গেছে গিয়া কোনো সুরতে আপনার জমিনও বইবার লাইন নাই ও শরীয়তে আপনার ইজাজত দিচ্ছে আপনি চেয়ারও বইয়া ইশারার সহিত নামাজ পড়বা ইশারার সহিত পড়বা যেন আপনি আরেকটা সামান উঠাইয়া টুল এগু উঠাইয়া এত চকির উপরে আপনার ছোটো টেবুল রাখিয়া অগু উঠাইয়া ওলা সজ্জা কর্তা এগুলোর কোনো অধিকার নাই এগুলো শরীয়তে ইজাজত দিচ্ছে না যদি আপনার নামাজ পড়েন আপনার নামাজ হইতো নাই আপনার নামাজ হইতো নাই নামাজ বেকার হইব গিয়া এর লাগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল শরীয়তে ফাঁক দিয়া দিছে আপনি উবাইয়া ফারইন না বইয়া ফড়ক কোয়া বইয়া ফারইন না ফুতিয়া ফড়ক কোয়া ফুতিয়া ফারইন না আপনি একবারে বেহুশির হাল্লত হয়ে গেছেন গিয়া এই সময় তো শরীয়তে মাফ দিয়া দিস আপনি ফুতিয়া আপনার ইশারা সহিত তো নামাজ পড়িতে ফাতরা হ্যাঁ চোখ দিয়ে ইশারা করতে পারতা না শরীয়তে ইজাজত দিছে না কল্লা দিয়ে ইশারা দিয়ে আপনি নামাজ পড়িতে পারবা কোনো অসুবিধা নাই আপনার শরীয়তে ইজাজত দিয়েছে কিন্তু এর বাদেও আপনার নামাজ মাফ নাই বহর সুরত আপনার নামাজ আপনার উপরে ফরজ আপনি পড়তে লাগবে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা যে কোনো হালতের মধ্যে থাকি না কেন আমরা এই নমাজটারে আদায় করতাম 2 নম্বরে মাতুইয়া তাকসে গিয়া আমরা মা বই নখলে ফরদার দিকে খেয়াল করতাম আমি আয়াত পড়েছি قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم لفروجهم حافظون আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিহাদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাটাইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটানির পরে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিল মুকাবিল যারা দুশমন হল আসলা এরা দুশমন হলে তারার বেটি নখলরে আওরত খলরে আপনারা কইছেন যাও ইসলামিক লস্কর খলর সামনে গিয়ে তুমি তেন উলঙ্গ ইয়া ড্যান্স দিতে থাকো এই আওরত খলে জিকাইলা তাহলে কি তাইব আপনার ইসলামিক বিল মুকাবিল দুশমন হলে আনসার দেন যদি তুমি তেন তারার সামনে গিয়ে উলঙ্গ ইয়া ড্যান্স দিতে থাকো আপনার নাচ দিতে থাকো তাহলে তারা আল্লাহর তরফ থেকে আল্লাহর মুদত তারার কমে যাইব গিয়া আল্লাহর তরফ থেকে আপনার হুকুম যেগু ইমদাদ যেগু আইতো সাহায্য যেগু আইতো এগু আইতো নাই যার কারণে তুমি তেন যাও গিয়া আপনার গিয়ে তারার সামনে গিয়া ড্যান্স দিতে থাকো হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম হে আমার মুজাহিদিন সাহাবায়ে কেরাম হল তুমি তেন জিহাদের ময়দানের মধ্যে জড়ায় তো ঠিক আছে তুমি তেন মুমিন হলর লাগি আল্লাহ পাকে হুকুম করিয়া দিছেন তুমি তেন সব সময় তোমার চেহারারে তোমার তেন চক্ষুর নিচের দিকে দিয়া রাখিও ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল যে সময় আপনার জিহাদের ময়দান থেকে ঘুরিয়া আইলা আওয়ার পরে তার জিকানি হইল যে জায়গার মধ্যে তুমি দিন জিহাদর লাগে গেছলাই এই জায়গার বিল্ডিং হল বালা হানা হল কিলা নবীজির সাহাবা হলে যে কইলা বিলে না না আমরার আমির হইয়া থাকছেন কি হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হুকুম করিয়া দিছেন আমরা উপরে দিছাইতাম না মুমিন হলর চেহারা আপনার নিচে দি রইতো চক্ষু নিচে দি রইতো যার কারণে আমরা চোখ উঠাইয়া উপরে দিছাইছি না আমরা এই জায়গার বিল্ডিং পর্যন্ত কিলা হইতে পারতাম না মুসলমান হে আমার যুবক হল আজ মুসলমান এত নিঃস্ব পর্যায়ে গিয়া পৌঁছিলাম আরেকজনের বাড়ির যে সময় গিয়ে আমি হামাইয়ার আমি আমার লগর বাইরে আমি ডাক দিতাম আমার সমবয়সী যদি বাই তখন আমি বাইরে ডাক দিতাম কিন্তু আজ মুসলমান আল্লাহর গোলামের এক বাড়িত গিয়া আমার আপনার ও কথা হইয়া আমার বাবে গরো আসরি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কুরআনে কারীমে হুকুম দের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে ঈমানদার বান্দা হল তুমি তাই আরেকজনের বাড়ির মধ্যে গিয়া হামাইও না হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তুমি তাই নিজের ঘর ছাড়াইয়া অন্য কারোর ঘরের মধ্যে হামাইতে সময় সর্বপ্রথম তার কাছ থেকে ইজাজত তলব করো আর নাইলে তুমি সালাম দেও তিনবার সালাম দেও যদি সালামের আনসার আয় তাহলে তুমি বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছো নতুবা তুমি এই জায়গার মধ্যে থেকে ঘুরিয়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মসজিদের মধ্যে আপনার নামাজ পড়িয়া নওয়াফিল না পড়িয়া ঘরের মধ্যে যাইন গিয়া সাহাবায়ে কেরাম নবীজির কাছে শিকায়াত করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফরজ সাহাবী নামাজ না পড়িয়া আপনার সুন্নাত নওয়াফিল না পড়িয়া ঘরে যাইন গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকায়াত শুনতে শুনতে ঘরের মধ্যে গেছেন গিয়ে সাহাবীর দরজার মধ্যে বসে তিনবার সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই সময়ের মধ্যে আপনার একটা কাপড় এই কাপড় আপনার তান বিবিয়ে ফিন্দিয়া নামাজ পড়িতে তাই উলঙ্গ অবস্থায় গর্তর মধ্যে আসলা এই কারণে আপনার আল্লাহর রাসূলের সালামের রিপ্লাই দিতে পারছেন না তান বিবিয়ে সালাম প্রেরণের লগে লগে জলদি কাপড়ে বেদলাই বেরাইয়া দৌড়িয়া নবীজির খিদমতে কইছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে একটা কাপড় এই কাপড় ফিন্দিয়া আমার বিবি নামাজের মধ্যে আসলা আমি উলঙ্গ অবস্থায় গর্তর মধ্যে আসলাম যার কারণে আপনার সালামের আমি রিপ্লাই দিতে পারছি না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কুল কায়নাত সৃষ্টি হইল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় तमाम জাহান সৃষ্টি হইল এই নবীজিও তান সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে সালাম দিছেন আজ আপনি আমি মুসলমান আরেকজনের বাড়ির মধ্যে গিয়ে হামাইয়ার আমি কমপক্ষে একটাবার সালাম দেই সালাম দিয়ে আরেকজনের বাড়ির মধ্যে গিয়ে হামাইয়ার তাহলে কোনো মানুষ যদি আপনার বেফরদেগের মধ্যে থাকি যায় আপনার যদি শরীরের মধ্যে যদি কাপড় নাও থাকে
আপনি যে সময় সালাম দিবা জলদি জলদি তার এটা ঠিক করে লইব। যার কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে হুকুম দিছেন যে তুমি তাই তোমাদান ঘর ছাড়াই অন্য কারোর ঘরের মধ্যে হামাইতে সময় সর্বপ্রথম তুমি তাই সালাম দাও, নতুবা তুমি তাই তার কাছ থেকে ইজাজত তলব করো। মুসলমান ইজাজত তলব করো, করিয়ার বারে হামাও। এখন তো মা বই নকল ওলা বেফরদিগির দিকে পৌঁছিছইন, দেখা যায় তো কিছু ওলা বেফরদিগির দিকে পৌঁছিছইন। ও যেন আপনার কিছু আপনার ফেরিওয়ালা যেটা আইন ইটা এ বাড়ির আপনার গার্জিয়ান যারা আসুন এরে খুঁজাইন না, বেটি নগুন্তরে খুঁজাইন, অগুন্তরে টকা যাইব। আর তারাও ওইগুলো একবারে বেরিয়া লইয়াও বইলে এগু মানে বেটাও নয়। আখতাও যদি মসজিদের মেসা বয়া বার হয়ে যাইন ও হাক বলি দৌড় দিকে ফর্দার ভিতরে হয়ে যাইবা। মসজিদের মেসা বিন বেটার হিগু বেটি, এতে ওখান বুঝা যার যে ফেরিওয়ালা যেগু ইগু আছে কি বেটি, আর ইমাম সাহেব ইয়া তো আমার হোর বেটা, ইয়া তো আমার বাফর বয়সী মানুষ, একজন মুরব্বী মানুষ এইতরা হেনে আমি দেখিয়া লুকাইয়ার এই ন যে বেটা এই ন বেটি। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জান্নাতের মধ্যে যত বেটি নখল আপনার যাইবা সমস্ত সরদার হযরতে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আমার ফুড়ি ফাতিমা যে আপনার উজো উঠিছে শান উঠিছে তুমি দেখলাইনি। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমি সান্দর দিকে চোখ খুলিয়া চাইছি না। আল্লাহ রসুলে ফরমাইলা কেন তুমি চোখ খুলিয়া চাইলে না? হযরতে ফাতিমা ফরমাইলা আব্বা জান আমি ও কারণে আমি চোখ খুলিয়া চাইছি না, সর্বপ্রথম নতুন চাঁদ উঠিছে, বহুত মানুষ এই চাঁদর দিকে চাইতরা, হয়তো খেউরর চকুর আলোর পাওয়ার লগে আমার পাওয়ার মিলে যাইতে পারে। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কিতা জবাব দিব? আল্লাহর সামনে যদি আল্লাহ প্রশ্ন করিলায় হে ফাতিমা সমস্ত মানুষে বাড়ি উঠাই উঠাইয়া নতুন চাঁদ উঠিছে ওগুর বাই চাইতরা, তুমি কেন চাইলায়? তাহলে আমি আল্লাহর সামনে জবাব দিতে পারতাম না। অতখান তারা খেয়াল করছেন, ফর্দার অতখান তারা খেয়াল করছেন, মা বই নকল ওলা বেফরদিগির দিকে পৌঁছিছেন, যার কারণে এখন প্রোডাক্ট হল যেগুন আইতরা এগুলো আপনার মসজিদ আইয়াল্লে মেসাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জফাইতে কোনো খেয়াল নাই আর না মুখে দিয়ার না আইতো খান কিয়া, কারণ মূল বেফরদিগির সহিত আইছে, মূল বেফরদিগির সহিত আইছে। এক ফুড়ি বাফর হকর মধ্যে যে সময় আসলো, বাইর হকর মধ্যে যে সময় আসলো, বাইর বাউন্ডারির ভিতরে যে সময় আসলো, বেফরদিগির মধ্যে চলছে, কিন্তু ইকান খেয়াল করছেন না। এখন এগুর থেকে যে প্রোডাক্ট আইব এগু তো হলা বেইলমা তাকবো, এগুর মুখে দি কলিমা খান থাকি বার হইতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এক বেটি যদি জাহান্নামী বনি যায় তুমি খেয়াল করিও তুমি বেটাও লগে জাহান্নামে যাইতে লাগবো। সর্বপ্রথম যত সময় পর্যন্ত তুমি বাবা লগে জাহান্নামের মধ্যে না গেছো তত সময় পর্যন্ত বেটিয়ে ছাড়িয়ে নিত নাই। বলে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন, আয় আল্লাহ আমি আমার বাবার জিম্মাদারির মধ্যে আসলাম, আমি শরীয়তের খিলাফ খামর মধ্যে চলছি, আমি না জায়েজ খামর মধ্যে চলছি, আমি বেফরদিগির মধ্যে চলছি, স্কুলের মধ্যে গেছি, কলেজের মধ্যে গেছি। একটা দিন আমার বাবা আমার রুকিছইন না, একটা দিন আমার বাবাই কথা কইছইন না বাবা জাদুমণি মা তুমি মাথার মধ্যে কাপড় দিয়া যদি না যাও তাহলে তুমি জাহান্নামী বনি যাইবাই। কিয়ামতের দিন এই মাথার মধ্যে কাপড় না দেবার কারণে তুমি জাহান্নামের মধ্যে যাইবাই গিয়া। এর লাগি আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন যত সময় পর্যন্ত আমার বাবারে আমার লগে না দিছো অত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম না। দুই নম্বরে এই বেটি আল্লাহর কাছে কইবাই আল্লাহ আমার বড় ভাইরে যত সময় পর্যন্ত আমার লগে না দিছো আমি জাহান্নামে যাইতাম নাই। কারণ এই দেখছে কি আমার বাবা জান মারা যাওয়ার পরে আমার জিম্মাদার আমার বড় ভাই, আমার বড় ভাই একটা দিন আমার এই কথা হুকুম করছেন না যে তুমি শরীয়তের মুআফিক চলো, ফরদার সহিত তুমি চলো, আপনার নাজায়েজ কাম করিও না। এখানে আমার বড় ভাই আমার হুকুম করছেন না, যার কারণে আয় আল্লাহ যত সময় পর্যন্ত আমার বড় ভাইরে আমার লগে না দিছো অত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম না। 3 নম্বরে আল্লাহর বন্দি হইবি আবিরে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমি বাড়িতে থাকতে সময় আমার বাপ আর আমার বড় ভাইরে আপনার আওতায় আসলাম, যখন আমি আমার
স্বামীর বাড়ির মধ্যে গেছি, আমার স্বামী আমার রুকি সৈন্যা যে বেগানার বেটাইন্তর লগে মাতিও না, নাজায়েজ হিসাবে বেফরদা হিসাবে বাড়ির থেকে বাড়াইও না। আমার বেগানা বেটাইন্তর লগে মাতিবার লাগিয়া আমার স্বামী আমার রুকি সৈন্যা এর লাগিয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার স্বামীর যত সময় পর্যন্ত আমার লগে না দিছে তত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম নাই। 3 নম্বরে আমার বড় ছেলের যত সময় পর্যন্ত না দিছো অত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইন কুল্লিল মুমিনাত ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সমস্ত বেড়িনো হলে কথা জানাইয়া দেন যে তারা চৌক করে তারা নিচে দিয়ে রাখতা আর তারা শরমগার হেফাজত তারা করিলেই তো। আইজ আমার মা বইন হল বেফরদার সহিত তুমি চলডায় এক বেটি মানুষের আওয়াজ পর্যন্ত সতরে আওরত আর এক বেটা মানুষে হুনা বিলকুল না জায়েজ। যে বেটার লগে 14 জন মানুষ যার লগে তোমার বিয়া জায়েজ, যার লগে তোমার বিয়া না জায়েজ, এই 14 জন বারে বাকি বেটাইতে তোমার আওয়াজ হুনা পর্যন্ত হারাম, বাকি বেটাইতে তোমার আওয়াজ হুনা পর্যন্ত না জায়েজ। আইজ তোমার আওয়াজ ওলা বড় হড্ডায় আশপাশের সমস্ত মানুষে হুন্দ্রা, সমস্ত মানুষে হুন্দ্রা ও বন্দি কাল কিয়ামতের দিন হযরতে ফাতিমার লগে জান্নাত যাইতায়, হযরতে রাবিয়া বসরির লগে জান্নাত যাইতায়। এই কথা উমে দ্বারা শালিয়ে তুমি গুরুরায়, কিন্তু আল্লাহর বন্দি খেয়াল রাখিও কখনো হইতো নাই যত সময় পর্যন্ত তোমার শরীর রে, যত সময় পর্যন্ত তোমার আওয়াজ রে, যত সময় পর্যন্ত তোমার মুআশরাত মুআমালাত রে পর্দার ভিতরে না হারাইছো অত সময় পর্যন্ত তুমি জান্নাত যাইতে পারতাই না। মুসলমান পর্দা বহুত দরকার আছে, বহুত লাভ বেহুদেগি, একদম বেহুদেগি শুরু হয়ে গেছে গিয়া, বিলকুল খেয়ালও করইন নাই ভাই যে আমি মুসলমান, মুসলমানের বেটি এক আজাদ বেটির লাগি আতর ও জায়গা খান বাদে, মুখর ও জায়গা খান বাদে, ফাওর আপনার টখনুর নিচ বাদে বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সারা গুড়িয়া রাখা ফরজ। 24 ঘন্টা গুড়া থাকতো, সব সময় থাকতো, কিন্তু আমি বাড়িয়ার না মাথার কাপড়ের খেয়াল আছে না শৈল্যর কাপড়ের খেয়াল আছে, কোনটার খেয়াল নাই। আমি বেফরদেগির সই চলিয়ার আপনি যাইতায়, আপনি চোখ তোলে দিতায় না উভরে দিয়ে দিতায়, কুম্বাই সেইটায়। এত নিকৃষ্টতম মুসলমানের স্তর গিয়া পৌঁছিছে, এত জেহালতের হালতের মধ্যে গিয়া পৌঁছিছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মা বইন হল, অত বেফরদেগির সহিত চলতরা। খেয়াল করো একদিন তো কবর যাইতায়, কবর তো যাইতে লাগবো, ময়দানে মাশরও আল্লাহ তো সোয়াল করবো। তোমার যে আজাদ, যেগুর ক্যাপাসিটি, যেগুর পাওয়ার দেখাইতে করিয়া এখন বর্তমানে যেটা মনে চায় তা করতায়, খাল কিয়ামতের দিন এগুর ব্যাপারে তো আল্লাহ সোয়াল করবো। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ এই মুখরে বন্ধ করে দিলেইব, ও আতে মাতিব, ও খানে মাতিব, ও নাখে মাতিব, ও শল্য রঙ্গ প্রত্যঙ্গ সারায় মাতিব। এই সময় আল্লাহ পাকের কাছে কিতা জবাব দিবায়? আল্লাহ পাকের কাছে কিতা জবাব দিতায়? এর লাগি মা বইন হল ফর্দার ভিতরে থাকার দরকার, আর গার্জেন হল, জিম্মাদার হল যারা আছি, আমরাও তোরা খেয়াল করতে লাগবো, আমরাও তোরা খেয়াল করতে লাগবো। আমার ফুড়ি এগু আছে, এগু বেফরদার সহিত স্কুলও যারনি, বেফরদার সহিত কলেজও যারনি, নাজাইজ হিসাবে চলের নি, আমি গার্জেন টিকান খেয়াল করতে লাগবো। আমি বাপ থাকলে বাপে খেয়াল করতে লাগবো, বাই থাকলে বাইয়ে খেয়াল করতে লাগবো, ছেলে থাকলে আপনার ছেলে তো মার খেয়াল করতো, কারণ হও 3 নম্বর 4 নম্বর স্তরের ছেলে আজিছে, যে সময় স্বামী নাই, ছেলের জিম্মাদারি মার দিকে খেয়াল রাখা। 4 নম্বর স্তর তুমি ছেলেও কেন খেয়াল করতে লাগবো যে আমার মা বেহুদা হিসাবে চলতরানি, বেফরদা হিসাবে চলতরানি। যদি আপনার মা বেফরদা বনিয়া জাহান্নামী বনি যায়, আপনি লোকে জাহান্নাম পর্যন্ত গিয়ে পৌঁছিতে লাগবো। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহতরম আজিজ হল, আমরা খেয়াল করার দরকার, আমরা খেয়াল করার দরকার। মা বইন হলরে পর্দার ভিতরে হারাইতে লাগবো। আমি মা বইন হলর যদি পর্দার ভিতরে না হারাই, বেফরদেগির থেকে যদি বাউন্ডারির ভিতরে না হারি, তেখাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আপনার আমার জবাব দিবার কোনো লাইন নাই। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد. الله پاک پروردگار میں فرمائے
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যে আমি বেশক আল্লাহ ও মালাইকাতাহু আর আমার ফেরেশতা হলে আল্লাহর উপরে আমরা দুরূদ বেজি তুমি তাইনো দুরূদ বেজো নবীজির উপরে আমরা নবীজির উপরে দুরূদ বেজতে বখালতে করি দুরূদ শরীফ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وعلى آله وأصحابه وسلم জেলা খান বেটিনতর লাগি ফর্দা বেটাইনতর লাগি ওলা ফর্দাস শুধুমাত্র খালি বেটিনতর লাগি ফর্দা নাই বেটাইনতর লাগিও ফর্দা আছে বেটাইনতর লাগি ফর্দা কিটা যে আমার নাবিত থেকে লইয়া আটুর নিচ পর্যন্ত বেটাইনতর লাগিয়া সতরে আওরত শরীয়তের হুকুম এই নাবিত থেকে লইয়া নিচ পর্যন্ত 24 ঘন্টা ডাকিয়া রাখা ফরজ আমি রাখতাম সব সময় এখন এগুন রাখা শরীয়তের হুকুম সব সময় রাখা ওইতো এখন যে সময় খামো লাগলাম লুঙ্গি কুম্বাই উঠিয়া যার এখানে খেয়াল করিয়ার না শরীয়তের ভিতরে রইলাম নি বিলকুল নাই খালি ফর্দা তারার লাগি না আমরা লাগি বাস ও জায়গাখান আমি খাম করি না বন্ধ খাম করি কোনো অসুবিধা নাই লুঙ্গি খান এমনভাবে আটাই না আটুর নিচে থাকো বাস আমার কাম করা হয়ে গেল বা আপনি ফ্যান্ট ফিন্দিছেন ফ্যান্টটা এমনভাবে রাখেন আটুর নিচে রাখেন যাতে আপনার আটুও গুড়া হয়ে গেল গিয়া আপনার খাম খরা হয়ে গেল গিয়া আপনার সব হয়ে গেল গিয়া শরীয়তের হুকুম আদায় হয়ে গেল গিয়া খালি ফর্দা খালি বেটাইনতর লাগি নাই বেটিনতর লাগি জেলা খান আছে বেটাইনতর লাগি বলা আছে দো সাইড আছে এক সাইড নাই খালি হেরারও জেলা উপরে ফর্জ আছে এরার উপরে ফর্জ জেলা খান গুলাম বান্দি এখন তো গুলাম বান্দির জমানা নাই আগর জমানাত আসলো যে আজাদ বেটিন যারা আছেন এরার শরীয়তের হুকুম কিতা ওখান আর আত বাদে বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়ে রাখা ফর্জ বান্দি হল যারা আছেন তারার মুখ আপনার ইকান না ফিট ফেট আইবাই তখনও নিজ পর্যন্ত তখন ডাকিয়ে রাখা ফর্জ আর বেটাইনদের লাগে হুকুম করছেন ও থেকে ও পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্জ সবসময় ডাকা রইতো এর অর্থ না শরীর উদলা রাখতা শরীর তো ডাকিয়ে রাখতা কিন্তু ই জায়গায় কান 24 ঘন্টা রইতো ডাকা রইতো বহর সুরত আপনার আমার ডাকা রইতো এই জায়গায় কান যদি ডাকা থাকে না যেমন মতো এক জোর মধ্যে হজরতে ইমামে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা এক মানুষে এখানে জিকাইছে হজরত আপনি কোন দিন থেকে আন্দা হইলা হজরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা আমি ওদিন থেকে আন্দা হইছি যেদিন তাকিয়া তুমি আপনার বাথরুম তাকিয়া গামছা ফিন্দিয়া বাড়ানো শুরু করছো এদিন থেকে আমি আন্দা হইছি আপনি গামছা ফিন্দো এটা না করেন না কিন্তু বশর্তে কে জায়গাটা আপনি গুরুক কোয়া যতক্ষণ আপনি শরীয়তে ডাকিবার ইজাজত দিছে অতক্ষণ আপনি ডাকেন ডাকিয়ার বারে যখন আমরা তো এটাকে খেয়ালও করি না এবার নাবির নিচে যার গিয়া এখন আমার যুবকসকল কিছু বার হয়েছেন আল্লাহকে ওয়াস্তেওয়ালা ফ্যান টকল বার হয়েছে ফ্যান ফিন্দিতরা এবার সতরে আওরত আপনার বেটাইনতর লাগি টখনু যে এগু তো গুড়া হারাম এবার টখনু এগু গুড়িতরা এবার উফরে দিয়ে আপনার নাবিদ উফরে রইত কাপড় কিন্তু তার নাবির নিচে লামি যায় যে সময় যেন রুকুর মধ্যে যাইতরা সৈদ্যার মধ্যে যাইতরা যাওয়ার বাদে এই যে সীমানা যেগু আল্লাহ দিয়া দিছেন এই সীমানার নিচে গিয়া যার গিয়া কাপড় এখন তার নমাজ ওর নেই নমাজ ওর না আপনি ফ্যান্ট ইউজ করক কোয়া কিন্তু ওলাও ফ্যান্ট হল যে ফ্যান্টে আমার ডিস্টার্ব হয়ে যায় আমি বইতে পারি আর না বা আমি রুকুত গেলে নিচে দিল আমি যাই এইরকম জিন্নাত ফ্যানটা ব্যবহার না করিয়া যেগু ডিলা আছে ওগু আমি ব্যবহার করি সব জিনিসের তো একটা বাউন্ডারি দিয়া দিছেন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যদি সমাজের মধ্যে বেফরতে গিয়ে আম হয়ে যায় আপনি যত দোয়া করাইন কোনটায় খাম হইতো না হজরত মৌলানা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা যে একবার দিল্লির জমিনের মধ্যে ওলা কেহেত সারি দেখা দিছে যে মেঘ একবারে নাই মেঘ বন্ধ হয়ে গেছে গিয়া জমিনও মেঘ ওর না ওলা কেহেত সারি দেখা দিছে এখন কিতা করা হইতো সব মানুষ ওলামা আখলর দ্বারা গেছেন গিয়া গেছেন দোয়া করক দোয়া করিয়া দেখা যায় না মেঘত তো কোনো অবস্থায় মেঘর না দোয়া করিয়াও এর বাদেও মেঘর না হঠাৎ করিয়া আপনার দেখলা একজন মানুষ কিছু উট হল লইয়া আর যাইতিরা আর উটোর উপরে কিছু মানুষ বোয়ার তারা মানুষ সকল এই মানুষ সকল জমা দেখিয়া ওলামা সকল জমা দেখিয়া কইলা কিতা হইছে বেলে এই জায়গার মধ্যে বহুত দিন থেকে মেঘর না আর আপনার যার কারণে গিয়ে মানুষের বড় কষ্ট আর আমরা দোয়া করি আর দোয়া আল্লাহ কবুল খতরা না তাই কইছেন আমি দোয়া করি দিব আল্লাহর বন্দায় দোয়া করি দিছেন
হযরত মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি লিখিতরা যে তাই হো তান উটর যেন দাঁড়াও নখে মানুষ ও পর্যন্ত গেছইন গিয়া কিতা খলে খলে আওয়াজ করছইন খরিয়া এরবারে তাই আই গেছইন গিয়া এরপরে দোয়া করছইন মেঘ শুরু হয়ে গেছে গিয়া এরপরে সমস্ত মানুষে তানে বেরিয়াদুল্লাহ বিল হজরত আপনি অন দোয়া করবার আগে ও পর্যন্ত গেলা আর গিয়া কিতা খানাখানি করলা খরিয়া আবার দোয়া করলা কোনটা বুঝলাম না ও বিচারা হইলা যে এই যেন সোয়ারির উপরে আমার আম্মাজান বাত যে আম্মাজান বালিগ ওয়ার বাত্তাকে লইয়া আজকুর দিন পর্যন্ত কোনো বেগানা মানুষ তান শরীর দেখছে না বালিগ ওয়ার বাত্তাকে লইয়া আজকুর দিন পর্যন্ত তান আওয়াজ কোনো বেগানা বেটাইনতে শুনছে না আমি ও আম্মাজানোর দামনের মধ্যে দরিয়া সাদরের কুনাত দরিয়া আল্লাহর কাছে দোয়া করছি আয় আল্লাহ এই পাক দামন বেটির আওলাদ আমি এই পাক দামন বেটির উসিলা লইয়া আপনার কাছে দোয়া করিয়ার আল্লাহ তারার বিপদ আপদরে তারার জমিনের মধ্যে বৃষ্টি দাও জমিনের মধ্যে রহম করো জমিনের মধ্যে মুসলধারা বৃষ্টি দাও ও বেটির উসিলায় আমার আম্মাজানের উসিলায় আল্লাহ আমার দোয়ারে কবুল করছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বেফরদিকি যদি আম হয়ে যায় বেফরদিকে যদি আম হয়ে যায় গিয়া এখন জমিনের মধ্যে মেঘ নাই বিভিন্ন রকমের হালাত বিভিন্ন রকমের জোয়াইয়া ফৌসের কিতাল লাগিয়া ফৌসের কারণ ইয়ে থাকছে গিয়া আমরা স্তর ছাড়ি দিছি আমরা যে স্তর তাখতাম আসলো এগুলো ছাড়িয়েছি মা বইন হলের কাছ থেকে দিনদারি হরিয়ে গেছে গিয়া মা বইন হলের কাছে ফর্দার দিকে খেয়াল রয়েছে না যার কারণে এই হালত ইয়া পৌঁছেছে ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমায়ার উম্মত হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন আপনার আমার আযান বিয়া ফরজের সময় সওয়াল করব ময়দানে মাশরের সময় আল্লাহ সওয়াল করব রে ভাই আপনি আমি ছুটিয়া যাইবার কোনো লাইন নাই হযরতে মদনী নওয়ার আল্লাহু মারকাদাহু একবার ট্রেনের সফরে যাইতে সময় আপনার ইংরেজের গোলাম হলে এক বেটি মানুষ হল হযরতের সামনে নিয়ে বইসইন বানির পরে এই বেটির সামনে তাকিয়া হযরতে আপনার চোখ সাইন হরাই লইতা ইংরেজের গোলামে চায় আপনার এই বেটির লগে হযরতের আলোচনা করাইতো কিন্তু হযরতে আপনার দেখলা যে এখন তো আমার দ্বারা সম্ভব নাই আমি এমন একটা প্রসেস করতে লাগবো যেই প্রসেস দিয়ে আমি এই বেটারে কথা বুঝাইতে লাগবো যে আমার শরীয়তের মধ্যে বেগানা বেটিন্তর দিকে চোখ খুলিয়া চাওয়া নাই হযরতের লগে খাদিম হল আসলা গরমের মৌসুমের মধ্যে ট্রেনের সফরের মধ্যে কিছু লেবু হল আসলো খাদিম রে আপনার অর্ডার করছে না খাদিম লেবু হল বার করো লেবু বার করিয়ে যে সময় খাদিমে খাটা শুরু করছে খাটা শুরু করার পরে আপনার এই মানুষের মুখ থেকে আপনার লব বাড়ানো শুরু হয়ে গেছে ইংরেজের গোলামে হযরতের দিকে না চাইয়া ওদিকে খালি সার আর মুখ থেকে লেবু বারর হযরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী নওয়ার আল্লাহু মারকাদাহু ফরমাইন তুমি এই বাইদিকে কিতাল লাগে খেয়াল করডায় বিলে বাইয়া বিলে হযরত আমি ও কারণে আমি খেয়াল করি আর যে আমার মুখ থেকে পানি আই গেছে কি টেঙ্গার কারণে আমি বরদাস্ত করতে পারি আর না ও হযরত মদনী নওয়ার আল্লাহু মারকাদাহু ফরমাইন জেলাখানে টেঙ্গা দেখিয়া তুমি বুকাশির গরমর পিয়াসে তুমি ধরতে পারডা না তোমার মুখের মধ্যে পানি আই গেছে গিয়া তদ্রুপ যদি আপনার বেফরদা বেটি যদি আপনার বেফরদিগি হালতের মধ্যে থাকি যায় বহুত বুকাশি যুবক হলাসইন তুমি ট্রেনের মধ্যে তোমার এই বেটিরে বইয়া রাখছো সবার মুখের মধ্যে এরকম পানি আর এর লাগে তোমার এই বেটিরে তুমি পর্দার মধ্যে ঢুকাইলাও কইছেন যে এই আওরতে তুমি বইয়ে রাখছো ট্রেনের মধ্যে বেফরদার সহিত বহুত বেটি নকল আপনার বই তোমার বেটির এইরকম বইয়ে রাখছো বহুত বেটাই নকল যাইতরা আইতরা তারার আপনার ইগুর দিকে খারাপ নজর আর গতিকে আমরা শরীয়তের মধ্যে আইছে যে আমরা বুড়াই আপনার বেফরদা মানুষের দিকে চোখ তুলিয়া চাইতাম না আর তুমি কিতাল লাগি রাখছো এখানে বুঝাইতে গিয়ে আমি লেবু হাটিয়ে তোমার বিশাল দিয়া দিছি এর লাগে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মোহতরম আজিজ হল আমরা আর মা বইন হলরে আমরা পর্দার দিকে খেয়াল করতাম খরাইয়া রাখতাম সব সময় আর 5 ওয়াক্তের নামাজ খানতা পাবন্দি সহিত পড়িতাম আমি নিজেও পড়িতাম আমার ছোটো ছোটো বাচ্চাই নখরে পড়াইবার চেষ্টা করতাম আমরা কিছু কিছু এলাকাত কিছু কিছু মহল্লাত দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চাই নকল মসজিদ আইলে কিছু মানুষে গালাগালি হরইন বখাবকি হরইন এই জিনিসটা করবা না কারণ এটা বাচ্চাইন তোর এখন থাকি টক হইতো এখন থাকি আদত হইতো এখন থেকে যদি আদত হয় না টক হয় না ইতারে আপনার ভবিষ্যতে ইতারে আপনি জোরে মসজিদও আনতে পারতেন না এটা আপনি বাফর লগে আইতা বাইর লগে আইতা মসজিদও আইতা আইয়া নমাজ পড়িতা নমাজ যদি পড়ইন না বাফর লগে আইন না বাইর লগে আইন না তাওই লেগে খাইল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাবদেহি বলি যে মুকিতার লাগিয়া কারণ হে এই জিনিস চিন্ত না
হেগুর থেকে হরি যাইব গিয়া, কারণ আপনি মারা যাওয়ার বাদে আপনার শুধুমাত্র অগুণও থাকবো। আপনার আওলাদে যদি নেক আমল করেন, এই আওলাদর নেক আমল আপনি পাইবা। আপনার যদি বিবি বাচ্চা হল যদি দিনদার বানাইয়া তুইয়া যাইন, আমলি যদি বানাইয়া তুইয়া যাইন, ও তার নেক আমল হল আপনি কবরের মধ্যে পাইবা, নাইলে আপনি কবরের মধ্যে একবারে বেকার যাইব। কবরের মধ্যে খেয়েও কিচ্ছু দিত নয়। আপনার বাচ্চারা যদি নমাজি বানাইয়া তুইয়া যাইন, নমাজ পড়িয়া আপনার লাগে দোয়া করবো, কবরের মধ্যে আপনি পাইবা। আপনার বাচ্চা নামাজ পড়িয়া আপনার লাগে জিয়ারত করব, জিয়ারত করিয়া আপনার লাগে দোয়া করব, আপনি অত সওয়াব ফল পাইবা। আর যদি এই বাচ্চারে এখন থেকে তরবিয়ত দিয়া, সুশিক্ষা দিয়া, নমাজি না বানাইয়া, মেয়েরে ফর্দার ভিতরে না রাখিয়া তুইয়া যাইন, কবর শান্তি পাইতা নাই। এই মেয়ে বেফর্দার সহিত চলব, বেফর্দিগির সহিত জমিনের মধ্যে আটিব, জমিনে লানত করব, আর এই বেফর্দিগির কারণে আল্লাহ কবর আপনারে আজাব দিব। এই বাচ্চায় নামাজ পড়িত নাই, এই বেনমাজিগির কারণে কবর আল্লাহ আপনারে আজাব দিব। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার মা বইন হল, সারার কাছে আমি ও কথা অনুরোধ করিয়ার যে আমরা 5 ওয়াক্তের নমাজরে পাবন্দির সহিত পড়িতাম, আর ফর্দার সহিত আমরা খেয়াল করে চলতাম। কারণ আপনারও বুধ ভাইয়ার জোর বাদ থেকে আলোচনা শুনতে শুনতে বিরক্তি হয়ে গেছে গিয়া, মানুষ একবারে কমে যাইতে আস্তে আস্তে। এর লাগি বেশ সময় না করিয়া, দেরি না করিয়া আমি শেষ করে নিতাম সৈয়ার। ওখানেও আমি লাশ আরজ আপনার কাছে করতে সৈয়ার যে আমরা 5 ওয়াক্তের নামাজ ঘন্টা টাইমে পড়িতাম, যেন থাকি না কেন, বাজারও থাকি, মসজিদও থাকি, আপনার বন্ধ খামর মধ্যে থাকি, বন্দর খামও গেছি। আপনি যদি বারিশার দিন হয়তো তো সম্ভব হইতো না, এওতর দিন দান খাটাত গেছি, আমি গামছা এখন যদি তাকে বিষয়ে নামাজ পড়তে পারি, আর জমিন ফাঁক আছে, আমি নামাজ পড়তে পারি, আর কোনো অসুবিধা নাই। বাজারের মধ্যে গেছি, জরুরত দ্বারা মসজিদ তাকে পড়ি, আর নাইলে টাইম দরিয়ে মনে টাইমের ভিতরে ইয়ে নমাজটা আদায় করার চেষ্টা করি। কারণ ওয়াক্ত গেলে গিয়া এই আজাবর মস্তহিক আমি হয়ে যাইমু গিয়া, একলগে 3-4 ওয়াক্ত মিলাইয়া পড়িমু, কিন্তু ওয়াক্ত যে সময় যাইব গিয়া আমি আজাবর মস্তহিক বনি যাইমু। এর লাগে আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মোহতারম আজিজ হল, আপনার কাছে ও কথা আমি বিনম্র অনুরোধ করিয়া যাইয়ার যে আমরা ওয়াক্ত মোতাবিক নমাজ খান্তা নিজেও পড়িবা, নিজের আশপাশও যারা আছে, আমি ইবতিদান আয়াত পড়িছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলে আহলটা বাঁচাও, আশপাশেও যারা আছেন তারাও গিয়া বুঝাও, ভাই হল, বাবা হল, যে তুমি তেন যদি ই লাইনে চলো না, কাল কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আটটি যাইবাই, আল্লাহ পাকের কাছে জবাবদিহি বনি যাইবাই। এর লাগে তারাও বুঝাইয়া মসজিদ মুখা বানাও, মসজিদের লগে সম্পর্ক লাগাও। আমরা উপরে থেকে হালাত, বিভিন্ন হালাত কলিয়া পৌঁছের, আর আল্লাহ না করক ভবিষ্যতে আর ভয়ঙ্কর হইতে পারে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে বুঝার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك. اللهم آمين. الحمد لله الذي هدانا ولهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا أرحم الراحمين. أي الله يا أرحم الراحمين يا أكرم المكرمين. أي الله تمہارا غلام خلے اللہ تمہارا نبی زیر بنی خلہن بر لگیا ٹنڈار موسم رمید مسجد رمید بویری سن یا اللہ. أي الله تبين تر الله دلور جائز مقاصد حسنة فرا خريد أو أي الله زنير نخرنا وكن قدر مدخت يا سي الله. أي الله شرار ناوري أفنى مني بحسك يدلو يا الله. أي الله يا أرحم الراحمين يا أكرم
মুকরামিন। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে পৌঁছাই দাও। আল্লাহ নবীজির উসিলায় আমরার দোয়া খানতারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মসজিদের সমস্ত জরুরিয়াত গায়বী খাজানাত থেকে পুরা করে দিলাও। আয় আল্লাহ যত মানুষে জান দিয়া মাল দিয়া টাকা পয়সা দিয়া সময় দিয়া আল্লাহ এই মসজিদের লাগি সাহায্য করছেন আল্লাহ, আল্লাহ সবর দিলর জায়েজ মাকাসিদে হাসানারে পুরা করে দিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ এই এলাকার মধ্যে দিনের ফেজারে আম করে দাও। আয় আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ পড়নেওয়ালা বানাই দাও। আয় আল্লাহ বেটিনদের মধ্যে নামাজের পাবন্দি বন্নেওয়ালা বানাই দিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ আসমান থেকে আনেওয়ালা জমিন থেকে উঠনেওয়ালা সমস্ত মুসিবত থেকে আমরা হেফাজত ফরমাও। আয় আল্লাহ জারি মখলুর জুলুমিয়ত থেকে নাস্তিক নাস্তিকতার থেকে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা আপনি মুনিবে হেফাজত ফরমাইলাও। আল্লাহুম্মা ইহফাজ ইখওয়ানানা মিন ইখওয়ানিল মুসলিমিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ বিশ্বের কোনায় কোনায় মুসলমানের বাচ্চান জালিম মখলুরাত মজলুম হিসাবে আছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইতাবাইন তোর ইজ্জত ও আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা এলাকাত থেকে আমরা দেশ বিদেশ থেকে আল্লাহ অনেক বাইন বিদেশের জমিনের মধ্যে আছেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মা বাপ ভাই বোন সব ছাড়িয়ে ইয়া আল্লাহ আল্লাহ ইতাবাইন তোর ইজ্জত ও আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ ইতার দুশমন দুশমনের থেকে তুমি মুনিবে হেফাজত ফরমাও। আয় আল্লাহ জারি মখলুর জুলুমিয়ত থেকে তার হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ মা বাপ অনেক আশা করি বিদেশের মধ্যে দিন প্রায় সময় শোনা যায় আয় আল্লাহ অমুক মানুষ মারা গেছে ইয়া আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেক মা বাবা হলর প্রত্যেকের সন্তানের হেফাজত আপনি মুনিবে ফরমাইলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আল্লাহ তারে খালা রঙ্গর মধ্যে পেক করিয়ে বাড়ির মধ্যে ফিরাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আল্লাহ আমরার সমস্ত মাদারিস মাসাজিদ দিনী খানকাহর হেফাজত ফরমাইলাও। আল্লাহ ইসলামের মুসলমানিয়তের হেফাজত ফরমাইলাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে পৌঁছাই দাও। নবীজির উসিলায় আমরার দোয়া খানতারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরার এই মুহল্লাত থেকে এলাকা থেকে যত মুর্দেগান হল তোমার হাওলা করো ইয়া আল্লাহ। আল্লাহ সমস্ত মুর্দেগান হলর আল্লাহ আপনি মুনিবে মাফ করে দাও। আল্লাহ যারারে মাফ করে দিলে ইসো তারার দরজাতরে বুলন্দ করে দাও। আল্লাহর যারার মা বাপ দুনিয়ার জমিন জিন্দা আছেন হায়াত তয়্যিবা দান করে দাও। আল্লাহ যারার মা বাপ দুনিয়ার জমিন জিন্দা নাই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া আকরামাল মুকরামিন তারা তুমি মুনিবে মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরামিন। আয় আল্লাহ নবীজির জিন্দা মুর্দা সমস্ত উম্মত আখলরে মাফ করে দাও। আয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা লাগে যত বালাই করেছেন সমস্ত বালাই নিয়ে মালামাল ফরমাইলাও। আল্লাহ নবীজি যত বুরাই থেকে ফানা চাইছেন মাওলা সমস্ত বুরাই থেকে আমরা বাঁচিয়ে থাকার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম।